Today I will read and answer the lesson number 1 of English textbook of class 4 of West Bengal Board of Primary Education. আজ ক্লাস 4-এর লেসন নম্বর 1টি পড়ব এবং প্রশ্নগুলির উত্তর দেব। লেসন নম্বর 1 লেসন 1 পার্ট 1 হোয়াই ইজ দ্য স্কাই সো হাই। আকাশ, হোয়াই মানে কেন, ইজ দ্য স্কাই সো হাই আকাশ কেন এত উঁচুতে। অন ইয়োর মার্ক তোমার সাধারণ মান অথবা তোমার সাধারণ মান সামর্থ্য অথবা অন ইয়োর মার্ক মানে তৈরি হও। 1 ম্যাচ কলম এ উইথ কলম বি। কলম এর সাথে বি এর ম্যাচ করো বা মেলাও। এতে আমরা দেখতে পাচ্ছি একটা কিসের ছবি দেখতে পাচ্ছি, সূর্যের ছবি দেখতে পাচ্ছি, এবার মেঘের ছবি দেখতে পাচ্ছি, এখানে তারার ছবি দেখতে পাচ্ছি, এখানে চাঁদের ছবি দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এর সাথে বি মেলাতে হবে। তাহলে ব্রিংস রেন বৃষ্টি আনে, তাহলে আমাদের মেঘ বৃষ্টি আনে, তাহলে আমাদের এর সাথে মেলানো হলো। তাহলে মেঘ কি আনে, বৃষ্টি আনে। গিভস লাইট আমাদেরকে আলো দেয় আর উত্তাপ দেয় কে, সূর্য, তাহলে আমাদের সূর্যের সাথে মেলানো হলো। এরপর সায়েন্স অ্যাট নাইট আমাদেরকে সায়েন্স অ্যাট নাইট অ্যান্ড চেঞ্জেস ইটস শেপ। সায়েন্স মানে জলজল করে, অ্যাট নাইট রাত্রিতে জলজল করে এবং পরিবর্তন করে এর আকৃতি, কে, চাঁদ রাত্রে জলজল করে এবং এর আকৃতি পরিবর্তন করে। আর টুইঙ্কেল মানে মিটমিট করে, তারারা আকাশে মিটমিট করে, তাহলে টুইঙ্কেল তারাগুলোর সাথে টুইঙ্কেল মেলানো হলো। নাম্বার 2 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ সুইটেবল ওয়ার্ডস উপযুক্ত শব্দ দিয়ে। এতে উই সি দ্য সান, দ্য ক্লাউডস, স্টার্স অ্যান্ড দ্য মুন ইন দ্য, তাহলে আমরা দেখি, উই সি মানে আমরা দেখি, সান মানে সূর্যকে, দ্য ক্লাউডস মেঘ, স্টার্স তারাদেরকে, অ্যান্ড মুন চাঁদকে দেখি, ইন দ্য কোথায় দেখি আমরা, ইন দ্য স্কাই আকাশে দেখি। তাহলে এই ড্যাশটাই কী হলো, স্কাই, SKY। উই ড্যাশ টাচ দিস, তাহলে আমরা কি করি, টাচ মানে স্পর্শ করা, দিস মানে এগুলোকে, তাহলে আমরা পারি না, তাহলে উত্তরটা হবে কি, উই ক্যান নট, CANNOT, উই ক্যান নট টাচ দিস, আমরা এগুলো স্পর্শ করতে পারি না। লেটস রিড, এসো পড়ি। ইট ওয়াজ 10 o'clock ইন দ্য নাইট, রাত্রি 10টা ছিল। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট ইয়েট গান টু বেড, মিমি এবং রাজু তখনও বিছানায় যায়নি। দে ওয়ান্টেড টু হিয়ার এ বেড টাইম স্টোরি, তারা চেয়েছিল টু হিয়ার মানে শুনতে, এই বেড টাইম স্টোরি একটা ঘুম পাড়ানি গল্প, ফ্রম দেয়ার মাদার তার মায়ের কাছ থেকে, অর্থাৎ বেড টাইম স্টোরি বিছানায় শুয়ে শুয়ে গল্প শুনতে চেয়েছিল তার মায়ের কাছ থেকে। সো মিমি অ্যান্ড রাজুজ মাদার লে ডাউন উইথ দেম অন দ্য বেড, সুতরাং মিমি এবং রাজুর মা বিছানাতে শুয়ে পড়ল তাদের কাছে। অল রাইট দেন মাদার সেড, ঠিক আছে তাহলে মাদার সেড মা বলল। আই উইল টেল ইউ এ স্টোরি, আমি তোমাদের একটা গল্প বলবো। আই হার্ড দিস ফ্রম মাই মাদার ওয়েন আই ওয়াজ ইয়োর এজ, আমি শুনেছিলাম দিস এটা ফ্রম মাই মাদার আমার মায়ের কাছ থেকে, হোয়েন আই ওয়াজ ইয়োর এজ আমার বয়সটা যখন তোমাদের বয়সী ছিল। হোয়াট ইজ দ্য স্টোরি অল অ্যাবাউট, গল্পটা কী ছিল। হোয়াট ইজ দ্য স্টোরি অল অ্যাবাউট, গল্পটা কী সম্পর্কে ছিল, হোয়াট ইজ দ্য স্টোরি অল অ্যাবাউট, গল্পটা কী নিয়ে ছিল। মিমি অ্যান্ড রাজু আস্কড, মিমি এবং রাজু জিজ্ঞাসা করলো। অল এক্সাইটেড সকলে উত্তেজিত হয়ে। ইটস অ্যাবাউট দ্য স্কাই, এটা আকাশকে নিয়ে। মাদার সেড, মা বলল, স্মাইলি মৃদু হেসে বলল। ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট, তোমরা কি এটা শুনতে চাও। ও ইয়েস, হ্যাঁ আমরা কি করতে চাই গল্পটা। ও ইয়েস, হ্যাঁ। দে সেড, তারা বলল। মাদার বিগ্যান দ্য টেল, মা কী করলো গল্পটা বলতে শুরু করলো। লং এগো, অনেককাল আগে। এভরিবডি কুড টাচ দ্য স্কাই,
প্রত্যেকেই স্পর্শ করতে পারতো, আকাশকে স্পর্শ করতে পারতো। দ্য স্কাই স্ট্রেচড লাইক অ্যান আমব্রেলা ওভার দ্য আর্থ। দ্য স্কাই স্ট্রেচ, আকাশ ছড়িয়ে দিত, লাইক অ্যান আমব্রেলা, ছড়িয়ে থাকতো। আকাশ কী করতো? আকাশ একটা ছাতার মতো প্রসারিত হয়েছিল, একটা ছাতার মতো পৃথিবীর উপরে প্রসারিত হয়েছিল। দ্য স্কাই স্ট্রেচড, প্রসারিত হয়েছিল, লাইক অ্যান আমব্রেলা ওভার দ্য আর্থ, পৃথিবীর উপরে প্রসারিত হয়েছিল, স্ট্রেচ প্রসারিত হয়েছিল। হি প্লেড উইথ দ্য লিটিল চিলড্রেন, সে খেলতো, ছোটো ছোটো ছেলেদের সাথে খেলতো। দে থ্রি বলস অ্যাট হিম, তারা বল ছুঁড়ে দিত তার প্রতি। হি থ্রিউ দ্য বলস ব্যাক, সে আবার বলটা ছুঁড়ে দিত। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাভ টুগেদার, দ্য স্কাই, আকাশ এবং শিশুরা হাসতো টুগেদার, একত্রে। ইন হ্যাপিনেস, তারা আনন্দে হাসতো। দ্য স্কাই ভেরি ক্লোজ টু দ্য আর্থ, আকাশ ছিল পৃথিবীর খুব কাছে। দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ, খুব কাছে, টু দ্য আর্থ, পৃথিবীর খুব কাছে ছিল। ওয়ার্ড্রোব মানে শব্দ ভাণ্ডার। স্ট্রেচড মানে প্রসারিত করেছিল, স্প্রেড প্রসারিত করেছিল। হ্যাপিনেস মানে আনন্দ বা খুশি, জয় মানে আনন্দ। লেট আস ডু, এসো করি বা এসো কাজ করি। অ্যাক্টিভিটি 1, কর্মশীলতা 1, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। রাইট টি ফর ট্রু, সত্যি হলে টি লিখব, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস এবং মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লিখব। ইন দ্য রাইট মানে লেখো, টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, সত্য বিবৃতিগুলোর জন্য টি লেখো, মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো। ইন দ্য গিভেন বক্সেস, যেগুলো প্রদত্ত বক্সের মধ্যে। এতে মিমি অ্যান্ড রাজু ওয়ার নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি। মিমি এবং রাজু ওয়ার নট এক্সাইটেড, উত্তেজিত ছিল না, অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি, অ্যাবাউট মানে সম্পর্কে, হিয়ারিং দ্য স্টোরি গল্পটা শোনার সম্পর্কে উত্তেজিত ছিল না। আমরা জানি রাজু এবং মিমি উত্তেজিত ছিল, তাহলে আমাদের এই বিবৃতিটা হচ্ছে মিথ্যা বিবৃতি, তাহলে আমরা লিখব এফ, ক্যাপিটাল লেটারে এফ লিখব। বিয়েতে ওয়ান্স আপন এ টাইম, এক সময়ে, চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই, শিশুরা খেলতো আকাশের সাথে। এই বাক্যটা বিবৃতিটা সত্যি, তাহলে আমরা লিখব টি, লিখব বড় হাতের টি। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার ভেরি হ্যাপি দেন, আকাশটা এবং শিশুরা ওয়ার ভেরি হ্যাপি দেন, তখন খুব খুশি ছিল। এই বাক্যটা সত্যি, তাহলে আমরা কি লিখব টি লিখব। অ্যাট দ্যাট টাইম, সেই সময়, দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য, আকাশটা অনেক দূরে ছিল, সে সময় আকাশটা অনেক দূরে ছিল। আমরা জানি, আমরা প্যাসেজটা থেকে পড়ে পাচ্ছি যে আকাশটা খুব কাছাকাছি ছিল না, তাহলে এই বাক্যটা বিবৃতিটা ফলস, তাহলে আমরা এফ লিখব, ক্যাপিটাল লেটারে এফ লিখব। অ্যাক্টিভিটি 2, কর্মশীলতা 2, হোয়াট উড ইউ ডু ইফ ইউ কুড টাচ দ্য স্কাই। হোয়াট উড ইউ ডু, তুমি কি করবে যদি তুমি আকাশটা স্পর্শ করতে পারো, তুমি তাহলে কি করবে। ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার পার্টনার অর্থাৎ তোমার সঙ্গীর সাথে কী করো, ডিসকাস মানে আলোচনা করো, তোমার সঙ্গীর সাথে আলোচনা করো। তাহলে আমরা যদি, তাহলে উত্তরটা হবে ইউ এর বদলে ইফ আই কুড টাচ দ্য, তাহলে আমরা এখান থেকে দেখে লিখব, অ্যান্সার লিখব ENSWER, অ্যান্সার মানে উত্তর। ইফ ইউটার বদলে কি লিখব, ইফ আই কুড টাচ দ্য স্কাই, if I could touch 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 the sky SKY I would be happy then, আমি তাহলে কি হতাম, I would be happy then, তাহলে আমি কি হতাম, সুখী হতাম। I would be happy 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 then 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 মানে তাহলে আমরা প্রশ্নটা আবার পড়ি। হোয়াট উড ইউ ডু, তুমি কি করতে, ইফ ইউ কুড টাচ দ্য স্কাই, যদি তুমি আকাশটা ছুঁতে পারতে। ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার পার্টনারের সাথে, তোমার সঙ্গীর সাথে আলোচনা করো। তাহলে আমরা লিখলাম, পূর্ণ বাক্যে লিখলাম, অ্যান্সার লেখা আছে ENSWER, ইফ ইউটার বদলে কি আই লেখা আছে, ইফ আই কুড টাচ দ্য স্কাই, যদি আমি ইফ আই কুড টাচ দ্য স্কাই, তারপরে আই উড বি হ্যাপি দেন, আমি কি হতাম, খুশি হতাম, দেন মানে তখন। লেটস কন্টিনিউ, এসো পুনরায় শুরু করি। ইন দোজ ডেজ, সেই সময়ে, দেয়ার লিভড অ্যান ওল্ড ওম্যান, একটা বৃদ্ধা মহিলা বসবাস করতেন। সি ওয়াজ দ্য ওল্ডেস্ট ওম্যান ইন দ্য ভিলেজ,
তিনি ছিলেন সবচেয়ে বেশি বয়স্কা মহিলা, বৃদ্ধা মহিলা গ্রামের মধ্যে। সি লিভড ইন এ লিটিল মাড হাট, তিনি বসবাস করতেন একটা মাটির কুঁড়ে ঘরে বসবাস করতেন। হার হাট ওয়াজ বিসাইড এ প্যাডি ফিল্ড, তার কুঁড়ে ঘরটা ছিল একটা প্যাডি ফিল্ড, অর্থাৎ একটা মাঠের, তার কুঁড়ে ঘরটা একটা ক্ষেতের, তার কুঁড়ে ঘরটা ছিল একটা প্যাডি ফিল্ডের পাশে, অর্থাৎ ধান ক্ষেতের পাশে ছিল। দেয়ার ওয়ার কোকোনাট ট্রিজ অ্যাট এ ডিস্টেন্স, একটু দূরে কী ছিল, অ্যাট এ ডিস্টেন্স একটু দূরে দেয়ার ওয়ার কোকোনাট ট্রি ছিল, অর্থাৎ নারকেল গাছ ছিল, কিছুটা দূরে কয়েকটা নারকেল গাছ ছিল, কিছুটা দূরে কী ছিল, একটা নারকেল গাছ ছিল। তারপর হার হার্ট ওয়াজ, সি হ্যাড ভেরি লিটিল ওয়ার্ক টু ডু, সি হ্যাড, তার নারকেল গাছ একটা ছিল, সি হ্যাড ভেরি লিটিল ওয়ার্ক টু ডু, তার ছিল ভেরি লিটিল ওয়ার্ক, খুব কম কাজই ছিল, কাজ করার মতো, তার কাজ করার মতো, সি হ্যাড ভেরি লিটিল ওয়ার্ক, তার কম কাজ ছিল, করার মতো কম কাজই ছিল। সি হ্যাড নো হ্যাড টু গো, তার যার কোথাও জায়গা ছিল না। সো অল ডে লং, সুতরাং সারাদিন সি ক্লিন হার হার্ট, সুতরাং সারাদিন সে কী করতো, তার সি ক্লিনড, সে পরিষ্কার করতো তার হার্ট, কুঁড়ে ঘরটা পরিষ্কার করতো। ওয়ান হট সামার ডে, একদিন গ্রীষ্মের দিনে, দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়্যার, সব জায়গায় ধুলো হয়েছিল। পিপল ওয়ার কাফিং, জনগণ লোকেরা কী করে ধুলোয় কাশছিল, এবং স্নিজিং উইথ দ্য ডাস্ট, ধুলোতে হাঁচছিল। ইভেন দ্য স্কাই কাপড অ্যান্ড স্নিজড, এমনকি আকাশও কাশছিল এবং হাঁচছিল। দ্য স্কাই, দি ওল্ড ওমেন্স হার্ট, এ বৃদ্ধা মহিলার কুঁড়েঘরটা ওয়াজ অলসো কভার্ড উইথ ডাস্ট, ঢেকে গিয়েছিল, বৃদ্ধা মহিলার কুঁড়েঘরটা ধুলোয় ঢেকে গিয়েছিল। সি সোয়েপ্ট অ্যান্ড সোয়েপ্ট দ্য লিটিল হার্ট, সে ঝাড় দিয়েই চলেছিল এবং ঝাড় দিয়েই ছিল তার কুঁড়েঘরটা। সি সোয়েপ্ট দ্য ইনসাইড অফ আর হার্ট, সে কুঁড়েঘরটার ইনসাইড মানে ভিতরে, কুঁড়েঘরটার ভিতরেও ঝাড় দিয়েছিল। সি সোয়েপ্ট দ্য আউটসাইড অফ আর হার্ট, সে ঝাড় দিয়েছিল, বাইরেটা ঝাড় দিয়েছিল। ডাস্ট রোজ অল অ্যারাউন্ড হার ইন ব্রাউন ক্লাউডস, ধুলো তার চারপাশে বাদামি মেঘের মতো হয়ে উঠেছিল। ডাস্ট রোজ অল অ্যারাউন্ড, ধুলো উঠেছিল, অল অ্যারাউন্ড সর্বত্র, ইন ব্রাউন ক্লাউডস, বাদামি রঙের মতো সর্বত্র ধুলো উঠেছিল। দ্য স্কাই কুড নট ব্রিথ ইজিলি, আকাশটা কুড নট ব্রিথ মানে নিঃশ্বাস নিতে পারেনি, ব্রিথ ইজিলি সহজে নিঃশ্বাস নিতে পারেনি। দ্য ডাস্ট গট ইন্টু হিজ নোজ অ্যান্ড মেড হিম স্নিজ, ধুলো ঢুকে গেল তার নাকে, অ্যান্ড মেড হিম স্নিজ, এবং কী করলো তাকে, এবং অ্যান্ড মেড হিম স্নিজ, এবং তাকে তার হাঁচি এলো। দ্য স্নিজ শুক দ্য ওয়ার্ল্ড উইথ ইজ লাউড সাউন্ড, দ্য স্নিজ, হাঁচিটা, শুক নাড়িয়ে দিয়েছিল দ্য ওয়ার্ল্ড, পৃথিবীটাকে, উইথ ইজ লাউড সাউন্ড, তার প্রচণ্ড শব্দতে। দ্য স্নিজ অফ দ্য স্কাই ওয়াজ থান্ডার, দ্য স্নিজ অফ দ্য স্কাই, আকাশের সে হাঁচিটা কী নিয়ে এলো, বজ্রপাত নিয়ে এলো। পিপিল কভার দেয়ার হেডস, জনগণ তাদের মাথাটা ঢেকে দিল। অ্যান্ড র্যান ইনডোর্স ইন ফিয়ার, ভয়েতে তারা ভিতরে চলে গেল। বাট দি ওল্ড ওম্যান কেপ্ট অন সুইপিং উইথ আর ব্রুম, কিন্তু সেই মহিলাটা কী করলো, ঝাঁট দিয়েই চললো, তার ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়েই চললো। দ্য ডাস্ট ফ্রম আর ব্রুম, ধুলোটা তার ঝাঁটা থেকে, দ্য ডাস্ট ফ্রম আর ব্রুম গট ইন্টু দ্য স্কাইজ আইস, তার ঝাঁটা থেকে আসা ধুলো আকাশের চোখে ঢুকে জল তৈরি করেছিল। মেড দেম ওয়াটার, জল তৈরি করলো। দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপ অফ রেন, জল পড়তে আরম্ভ করলো। অ্যাজ ড্রপস অফ রেন, বৃষ্টির ফোঁটা হিসেবে। রেন ড্রপস ফেল অন টু দ্য এরিয়াস সি হ্যাড জাস্ট সোয়েপ্ট, বৃষ্টির ফোঁটা পড়তে আরম্ভ করলো। টু দ্য এরিয়াস সি হ্যাড জাস্ট সোয়েপ্ট, সে যে জায়গাগুলো ঝাঁট দিয়েছিল সেই জায়গাগুলোয় জল পড়তে আরম্ভ করলো। ওয়ার্ড্রোব মানে শব্দ ভাণ্ডার,
মাড মানে কাদা, ওয়েট আর্থ দ্যাট ইজ সফট অ্যান্ড স্টিকি। ওয়েট মানে ভিজে, ভিজে নরম আটালো মাটি। ওয়েট আর্থ মানে নরম মাটি, দ্যাট ইজ সফট যেটা হচ্ছে নরম এবং আঠালো। সোয়েপ্ট মানে ঝাড় দিয়েছিল। ক্লিন এ সারফেস, ক্লিন এ সারফেস পরিষ্কার করেছিল উপরিভাগ, ইউজিং এ ব্রুম একটা ঝাঁটার দ্বারা। রোজ মানে উঠেছিল, পাস্ট টেন্স অফ রাইস, গটাম মানে উঠেছিল, গটাম মানে উঠেছিল, তার রাইজ রোজ রাইজেন। লেট আস ডু এসো করি বা এসো কাজ করি। অ্যাক্টিভিটি 3 কর্মশীলতা 3 কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কমপ্লিট মানে পূরণ করো নিচের বাক্যগুলি উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট থেকে নিয়ে, পাঠ থেকে নিয়ে। দি ওল্ড ওম্যান লিভড ইন এ ড্যাশ হাট, দি ওল্ড ওম্যান লিভড ইন এ ড্যাশ হাট। তাহলে আমাদের প্যাসেজটা খুঁজতে হবে, দি ওল্ড ওম্যান লিভড ইন এ, আমরা এখান থেকে পাচ্ছি সি লিভড ইন এ মাড হাট। তাহলে উত্তরটা কী হবে? আমাদের এখানে উত্তরটা হবে মাড, এমইউডি। দি ওল্ড ওম্যান লিভড ইন এ মাড হাট, মাটির কুঁড়ে ঘরে বসবাস করতো। দি হাট ওয়াজ বিসাইড এ প্যাডি, হাট অর্থাৎ কুঁড়ে ঘরটা ছিল বিসাইড মানে পাশে, প্যাডি মানে ধান খেতে, বিসাইডে প্যাডি ফিল্ড। হাট ওয়াজ বিসাইডে প্যাডি ফিল্ড। তাহলে আমাদের ওয়ার্ডটা হবে ফিল্ড, FIELD, ওয়ার্ডটা হবে ফিল্ড, FIELD, উত্তরটা হবে ফিল্ড, FIELD। ওয়ান হট সামার ডে, একদিন গ্রীষ্মের গরমের দিনে, দেয়ার ওয়াজ ড্যাশ এভরিহোয়ার। তাহলে আমরা খুঁজব ওয়ান হট সামার ডে দেয়ার ওয়াজ ডাস্ট। আমরা ওয়ার্ডটা পাচ্ছি কি ডাস্ট, DUST। তাহলে আমাদের এখানে ওয়ার্ডটা হবে ওয়ান হট সামার ডে দেয়ার ওয়াজ ডাস্ট, DUST, ডাস্ট। একদিন হট সামার ডে গ্রীষ্মের উষ্ণ দিনে, দেয়ার ওয়াজ ডাস্ট ধুলো হয়েছিল সর্বত্র। দি ওল্ড ওম্যান সোয়েপ্ট হার্ট উইথ এ, দি ওল্ড ওম্যান বৃদ্ধ মহিলাটা ঝাঁট দিয়েছিল হার্ট তার কুঁড়ে ঘরটা, উইথে আমরা জানি যে ঝাড় দিচ্ছিল উইথে ব্রুম, BROOM। তাহলে দি ওল্ড ওম্যান সোয়েপ্ট হার্ট উইথে ব্রুম, আমরা লিখব উইথ WIT, উইথে ব্রুম, BROOM। আমরা এই ওয়ার্ডটা খুঁজব, দি ওল্ড ওম্যান সোয়েপ্ট হার্ট উইথে ব্রুম। আমরা পিপল কভার দি ওল্ড ওম্যান সোয়েপ্ট হার, দি ওল্ড ওম্যান কভার দ্য ডাস্ট, সি সোয়েপ্ট, পিপল কাফিং, সি ওয়েপ্ট হার ইন হার, সি ওয়ান ডে everywhere people coughing, the old man covered with the dust, she swept outside the dust in those days। আমরা এখান থেকে with a broom, the old man, the dust, thunder, people heads, but the old man kept on sweeping the dust from a broom। এই যে আমরা ওয়ার্ডটা পেলাম broom, BROOM, dust from a broom, BROOM। অ্যাক্টিভিটি 4 কর্মশীলতা 4 কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। নিচের টেবিলটি পূরণ করো, নিচের ছকটা পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া আছে। হু মানে কে বা কি, ডিড দ্য ফলোয়িং করেছিল, নিচেরটা করেছিল। তাহলে আমাদের একটা করে দেওয়া আছে দি ওল্ড ওম্যান মানে বৃদ্ধা মহিলাটি, ক্লিন হার হার্ট কী করেছিল, পরিষ্কার করেছিল তার কুঁড়ে ঘর। কাপড অ্যান্ড স্নিজড কেসেছিল এবং হেঁচেছিল। তাহলে কেসেছিল এবং হেঁচেছিল কে, তাহলে কে কেসেছিল এবং হেঁচেছিল, তাহলে দ্য স্নিজ অফ দ্য স্কাই। তাহলে আমরা উত্তরটা পাচ্ছি, তাহলে কে হেঁচেছিল, আমরা কাপটেন কেসেছিল এবং হেঁচেছিল, আমরা উত্তরটা পাচ্ছি দ্য স্কাই, দ্য ডাস্ট গট ইন টু দ্য স্নিজ সুক, দ্য স্নিজ থান্ডার, পিপিল কভার্ড উইথ হেডস। তাহলে জনগণ কী করেছিল,
কভার দেয়ার হেডস এবং পালিয়ে গিয়েছিলো। তাহলে কী হবে আমাদের এই উত্তরটা কারা এসেছিল? জনগণ, POPLE। তাহলে উত্তরটা আমাদের হবে দ্য স্নেক শুক দ্য স্কাই কুড নট ব্রিথ ইজিলি। তাহলে উত্তরটাকে নিশ্চয়ই নিতে পারেনি। দ্য ডাস্ট গট ইন্টু নাকে ঢুকিয়েছিল এবং হেঁচেছিল। তাহলে কী হবে উত্তরটা আমাদের? দ্য স্কাই হবে। দ্য স্কাই SKY স্কাই। রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউডস। রোজ মানে উঠেছিল, অল অ্যারাউন্ড মানে চারদিকে, ব্রাউন ক্লাউডস মানে কি? আমার বাদামি রঙের চারদিকে উঠেছিল। কি আমাদের? ধুলো। আমরা এখানে পাচ্ছি চারদিকে বাদামি রঙের উঠেছিল ধুলো। ধুলোর ইংরেজি আছে ডাস্ট। DUST। তাহলে আমাদের উত্তরটা পাচ্ছি ডাস্ট। ডাস্ট। এই যে আমরা পাচ্ছি ডাস্ট, DUST, ডাস্ট, রোজ, অল অ্যারাউন্ড, পুরো মিলে গেছে লাইনটা। তাহলে কি উত্তরটা পাচ্ছি ডাস্ট, DUST। তাহলে আমরা এখানটায় লিখবো ডাস্ট, DUST, ডাস্ট। ফেল অ্যাজ ড্রপস অফ রেন। ফেল মানে পড়েছিল, অ্যাজ ড্রপস অফ রেন বৃষ্টির ফোঁটা হিসেবে পড়েছিল। এই বৃষ্টির ফোঁটা হিসেবে পড়েছিল রেন ড্রপস। এখানে আমরা পাচ্ছি রেন ড্রপস। তাহলে আমরা লিখবো রেন ড্রপস, RAIN ড্রপস, DROPS, রেন ড্রপস। লেটস কন্টিনিউ। এসো পুনরায় কাজটা করি, পুনরায় শুরু করি। লেটস কন্টিনিউ, এসো পুনরায় শুরু করি। দি ওল্ড ওম্যান লুকড অ্যাংরিলি অ্যাট দ্য স্কাই। বৃদ্ধা মহিলাটা তাকালেন, আকাশের দিকে তাকালেন। বৃদ্ধা মহিলাটা আকাশের দিকে তাকালেন বা তাকালো। স্টপ রেনিং অ্যাট ওয়ান্স। এখনই বৃষ্টি বন্ধ করো। সি অর্ডার, সে আদেশ করলো। দ্য স্কাই কুড নট স্টপ রেনিং। আকাশ বৃষ্টি বন্ধ করতে পারল না। হিজ আইস ওয়ার ফুল অফ ডাস্ট। তার চোখগুলো ভরে গিয়েছিল, পরিপূর্ণ হয়ে গিয়েছিল উইথ অল হার উইপিং। তার চোখগুলো উইথ অল হার সুইপিং। তার চোখগুলো সম্পূর্ণভাবে ভরে গিয়েছিল, ধুলোতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। হার আইস ওয়ার ফুল অফ ডাস্ট। ধুলোয় পরিপূর্ণ হয়ে গিয়েছিল উইথ আর সুইপিং, ঝাড় দেওয়ার ফলে তার চোখগুলো ধুলোয় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। সি পিকড আপ হার ব্রুম। সে তুলে নিল তার ঝাঁটাটা। অ্যান্ড স্টার্টেড টু সুইপ, এবং ঝাড় দিতে আরম্ভ করলো। সি সোয়েপ্ট হার্ডার অ্যান্ড হার্ডার। সে কঠোরভাবে ঝাঁট দিতে লাগলো। মোর অ্যান্ড মোর ডাস্ট ফ্লিউ আপ। আরও বেশি ধুলো উঠতে, মোর অ্যান্ড মোর ডাস্ট ফ্লিউ আপ, আরও বেশি ধুলো উঠতে লাগলো। দ্য স্কাই জাম্পড আউট অফ হার ওয়ে। আকাশটা কী করলো? আকাশ লাফ দিয়ে, দ্য স্কাই জাম্পড আউট অফ হার ওয়ে। আকাশ লাফ দিয়ে তার পথ থেকে সরে গেল। হি ট্রাইড টু অ্যাভয়েড দ্য ডাস্ট। সে ধুলো এড়াতে চেষ্টা করেছিল। প্লিজ স্টপ সুইপিং। অনুগ্রহ করে ঝাড় দেওয়া বন্ধ করো। হি প্লিডেড। সে স্বনির্বন্ধ অনুরোধ করেছিল। দি ওল্ড ওম্যান ডিড নট লিসেন টু হিজ রিকোয়েস্ট। বৃদ্ধা মহিলাটা তার অনুরোধ শুনল না। সি কেপ্ট অন সুইপিং। যে ঝাড় দিয়া চালিয়ে গেল। সি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন। সে চেয়েছিল তার কুঁড়েঘরটা পরিষ্কার করতে। দ্য স্কাই কুড টেক ইট নো মোর। আকাশটা এটা আর নিতে পারল না। হি স্নেচড অ্যান্ড কাফড। সে কাঁচতে আরম্ভ করলো, কাঁচতে আরম্ভ করলো। হি থান্ডার্ড অ্যান্ড রেন। হি থান্ডার্ড, বজ্রাঘাত আরম্ভ করলো। অ্যান্ড রেন, বৃষ্টি আরম্ভ করলো। অ্যাট লাস্ট, অবশেষে দ্য স্কাই ফ্লিউ আপ। অবশেষে আকাশটা কি শেষ পর্যন্ত আকাশটা উড়ে গেল। হি ফ্লিউ আউট অফ দ্য রিচ অফ দ্য ওল্ড ওম্যানস ব্রুম। সে উড়ে চলে গেল। রিচ মানে নাগালের বাইরে, অফ দ্য ওল্ড ম্যান
বৃদ্ধা মহিলাটার ঝাঁটার নাগালের বাইরে চলে গেল। দ্য স্কাই নেভার কেম ডাউন এগেন, আকাশটা আর নিচে নেমে এলো না। নেভার কখনোই নিচে নেমে এলো না। বাট দ্য স্কাই স্টিল এ ফ্রেন্ড টু দ্য লিটল চিলড্রেন, কিন্তু আকাশ ছোট শিশুদের বন্ধু হয়েই থাকলো। ফ্রম এ ডিস্টেন্স, দূর থেকে, হি ওয়াচড দেম প্লে, সে খেলা দেখতো শিশুদের। হি ওয়াচড দেম প্লে, তাদেরকে খেলতে দেখতো। অ্যান্ড স্মাইলস হ্যাপিলি, এবং মৃদু হাসতো, এবং আনন্দের সাথে খুশি মনে মৃদু হাসতো। ওয়ার্ড্রোব মানে শব্দ জাল বা শব্দ ভাণ্ডার। অ্যাভয়েড মানে এড়িয়ে চলা। স্টে অ্যাওয়ে ফ্রম দূরে থাকা। প্লিডেড মানে স্বনির্বন্ধ অনুরোধ করেছিল। রিকোয়েস্টেড মানে অনুরোধ করেছিল। লেটাস ডু এসো করি বা এসো কাজ করি। অ্যাক্টিভিটি 5 কর্মশীলতা 5, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সে। অ্যারেঞ্জ মানে সাজাও। দ্য ফলোয়িং সেন্টেন্স নিচের বাক্যগুলো ইন কারেক্ট ওয়ার্ড, সঠিক ক্রমে। পুট দ্য নাম্বারস সংখ্যা লেখো। ইন দ্য গিভেন বক্সে, বাক্সে দেওয়া যেগুলো বক্স দেওয়া হয়েছে প্রদত্ত হয়েছে সেখানে সেই বাক্সে কী লেখো, সংখ্যাগুলো লেখো। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। এ দ্য স্কাই ফ্লি আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওমেন্স ব্রুম। দ্য স্কাই ফ্লি আউট, আকাশ কী হয়ে গেল, ফ্লি আউট উড়ে চলে গেল। আউট অফ দ্য রিচ অফ দ্য ওল্ড ওমেন্স ব্রুম, ঝাঁটার নাগালের বাইরে চলে গেল। দ্য স্কাই কুড টেক ইট নো মোর, আর এটা নিতে পারলো না। দ্য ওল্ড ওমেন্স অর্ডার দ্য স্কাই টু স্টপ রেনিং, বৃদ্ধা মহিলাটা আদেশ করলো বৃষ্টি থামানোর জন্য। দি ওল্ড ওমেন কেপ্ট অন সুইপিং, ঝাঁট দিয়ে চালিয়ে গেল। দ্য স্কাই কুড নট স্টপ রেনিং, আকাশ কী করলো না, বৃষ্টি থামালো না। আমাদের তাহলে একটা করে দিয়ে আছে। দি ওল্ড ওমেন অর্ডার দ্য স্কাই টু স্টপ রেনিং, 1 নম্বর করে দিয়েছে। আমরা বাক্যটা থেকে আমরা পাবো দি ওল্ড ওমেন লুকড অ্যাংরিলি, স্টপ দ্য স্কাই কুড নট স্টপ রেনিং, কিন্তু আকাশ বৃষ্টি থামালো না। দ্য স্কাই কুড নট স্টপ রেনিং, তাহলে আমাদের কী হবে, দ্য স্কাই কুড নট স্টপ রেনিং। 5-এরটা কত আমাদের 2-এর হলো। 5-এরটা কী হলো আমাদের 2-এর হলো। এরপর আমরা খুঁজব দ্য স্কাই। আমাদের তাহলে এই বাক্যটা হয়ে গেল, এই বাক্যটা আছে। আর কটা বাক্য আছে, 3টে বাক্য আছে। 3টে বাক্য আছে। এই 3টে বাক্য থেকে আমরা পাচ্ছি এরপর আমরা পাচ্ছি, এরপর অনুরোধ করলো, কুড নট স্টপ, কেপ্ট অন সুইপিং, ঝাঁট দিয়েই চললো। এরপর আমরা পাচ্ছি সি সোয়েপ্ট হার্ডার অ্যান্ড হার্ডার, সি ওয়ান্টেড দ্য স্নিজড। দি ওল্ড ম্যানটা কী করবো, সি পিকড আপ হার ব্রুম অ্যান্ড স্টার্টেড সি, তাহলে আমরা পাচ্ছি দেখো কুড নট, দি ওল্ড ম্যান কেপ্ট অন সুইপিং। তারপর আমরা পাচ্ছি তাহলে দি ওল্ড ম্যান কেপ্ট অন সুইপিং, বৃদ্ধ মহিলারা সি কেপ্ট অন সুইপিং, সে ঝাঁট দিয়েই চললো। সি কেপ্ট অন সুইপিং, সে ঝাঁট দিয়েই চললো। তাহলে আমরা পাচ্ছি এটা আমরা লিখব 3 নম্বর লিখব সি কেপ্ট অন, তাহলে আমাদের এই 3টা হয়ে গেল। এরপর আমরা পাচ্ছি দ্য স্কাই কুড টেক ইট নো মোর, আর পারলো না, এটাকে আর পারলো না। তাহলে আমাদের এইটা আমাদের কী হলো, 4 নম্বরে হলো দ্য স্কাই ফ্লি আউট অফ দ্য রিচ অফ দ্য, তারপর কী হবে, আকাশটা অবশেষে এই যে আমরা পাচ্ছি দ্য স্কাই ফ্লি আউট, দ্য স্কাই ফ্লি আউট অফ দ্য রিচ অফ দ্য ওল্ড ম্যানস হার্ট। তাহলে এটা আমরা লাস্ট পাচ্ছি। তাহলে আমরা এইখানে লিখলাম এটা 5-এর। তাহলে 1 নম্বরে এটা হলো, 2 নম্বরে এটা হলো, 3 নম্বরে এটা হলো, 4 নম্বরে এটা, 5 নম্বর হলো। অ্যাক্টিভিটি 6, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হোয়াই ওয়াজ দি ওল্ড ওম্যান অ্যাংরি অ্যাট দ্য স্কাই, কেন বৃদ্ধ মহিলাটা রেগে গিয়েছিল। হোয়াই ওয়াজ দি ওল্ড ওম্যান অ্যাংরি অ্যাট দ্য স্কাই, কেন বৃদ্ধ মহিলাটা রেগে গিয়েছিল। তাহলে আমরা অ্যান্সার লিখব ANSWER, অ্যান্সার লিখব আমরা প্রশ্নটা থেকে লিখব দি ওল্ড ওম্যান ওয়াজ অ্যাংরি অ্যাট দ্য স্কাই। প্রথমে দি ওল্ড ওম্যান লিখব, দি ওল্ড OLD ওম্যান WOMAN, দি ওল্ড ওম্যান ওয়াজ WAS ওয়াজ
angry, angry, angry at the sky, sky, sky because, bcause কারণ। এরপর আমরা because রেগে গিয়েছিল, raindrops fell on, তাহলে raindrops fell onto the areas he had just swept, the old man looked angrily। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি raindrops fell, বৃষ্টির ফোঁটা পড়ছিল, onto the areas he had just swept, সে যেখানে ঝাঁট দিচ্ছিল, এর ফলে the old man looked angrily, রেগে গেল। তাহলে আমরা এখানে পুরো দেখে লিখব raindrops fell onto the areas because raindrops, rain, drops, drops, raindrops। এরপর আমরা এইটার পর আমরা এইখানটা লিখব raindrops fell, fell, fell on, when raindrops fell on to the areas, on to the areas, areas, raindrops fell onto the areas he had just swept। আমরা এই লাইনটা পুরো সেন্টেন্সটা পুরো লিখব areas he had just, areas he had, she had just, just, she had just swept, swept, she had just swept। B, what did the sky do to avoid the dust? What did the sky do to avoid the dust? কি করেছিল আকাশটা, কি করেছিল, অ্যাভয়েড, ধুলো এড়াতে কি করেছিল। তাহলে আমরা পাচ্ছি যে ধুলো এড়াতে সে কি করেছিল, the sky jumped out of her way, he tried to avoid the dust। জাম্পড, লাফিয়ে পালিয়ে গেল তার পথ থেকে, তার বলতে ওল্ড ওমেন্স ওয়েট, হি ট্রাইড টু অ্যাভয়েড। তাহলে আমরা লিখব দ্য স্কাই, তাহলে আমরা এখান থেকে লিখব পুরো অ্যান্সার, NSWER অ্যান্সার লিখলাম। তাহলে আমরা লিখব টু অ্যাভয়েড, AVOID, অ্যাভয়েড দ্য ডাস্ট, DUST। তারপর আমরা পুরো দেখে লিখব তারপর আমরা লিখব দ্য স্কাই, SKY, the sky jumped, JUMPED, the sky jumped out, OUT, out of her বলতে old women's, of old, OLD, old women's, WOMAN apostrophe S, women's way, WAY। তাহলে আমরা কী লিখলাম, টু অ্যাভয়েড, যেমন আছে দেখে লিখলাম টু অ্যাভয়েড দ্য ডাস্ট, দ্য স্কাই জাম্পড আউট অফ ওল্ড ওমেন্স ওয়ে। সি, হোয়াই ডিড দ্য ওমেন কিপ অন সুইপিং, কেন মেয়েটা কী করেছিল, ঝাড় দিয়েই চলেছিল। আমরা জানি যে মেয়েটা ঝাড় দিয়েই চলেছিল কারণ সে চেয়েছিল, সে তার বাড়িটা পরিষ্কার করার জন্য সে ঝাড় দিয়ে চলেছিল। তাহলে আমরা দেখে লিখব, কথা থেকে লিখব। তাহলে আমরা লিখব সি কেপ্ট অন সুইপিং, সে ঝাড় দিয়েছে, সি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন। তাহলে আমরা লিখব দি ওমেন কেপ্ট অন সুইপিং, আমরা দি ওমেন লিখব, প্রথমে লিখব দি ওমেন, WOMN। এবার কিপের পাস্ট টেন্স লিখব, ডিডটা পাস্ট টেন্স আছে বলে আমরা কি লিখব, কিপের পাস্ট টেন্স লিখব কেপ্ট। তাহলে আমরা লিখব দি ওমেন কেপ্ট অন সুইপিং, দি ওমেন কেপ্ট, KEPT, কেপ্ট অন ওয়েন সুইপিং, SWEEPING, সুইপিং। বৃদ্ধা মহিলাটি, দ্য ওমেন kept on sweeping because, কারণ because she wanted, because she wanted, WANTED, because she wanted to keep, to keep, KEEP,
কিপ হার HER হার হার্ট HUT হার্ট ক্লিন CLEAN, কারণ সে চেয়েছিল তার কুঁড়ে ঘরটা পরিষ্কার করতে চেয়েছিল। এরপর কি আছে অ্যাক্টিভিটি 6 ডি। অ্যাক্টিভিটি 6 ডিতে আমরা পাচ্ছি ইজ দ্য স্কাই ইয়োর ফ্রেন্ড, আকাশ কি তোমার বন্ধু। তাহলে আমরা গিভ রিজনস ফর ইয়োর আনসার, তোমরা উত্তরের সমর্থনে যুক্তি দাও। তাহলে আমরা লিখব ইয়েস ইয়েস দ্য স্কাই ইজ ইয়োরের বদলে কি লিখব মাই, দ্য স্কাই ইজ মাই ফ্রেন্ড, দ্য স্কাই ইজ মাই ফ্রেন্ড FRIEND ফুল স্টপ। এরপর কি কারণটা কি, এটা আমার জন্য কি আনে, বৃষ্টি আনে। ইট ব্রিংস BRINGS, ইট ব্রিংস রেনি RANY, রেনি ডেজ DAYS, ইট ব্রিংস রেনি ডেজ ফর মি, এটা আমার জন্য কি আনে, বৃষ্টি আনে। লেটস লার্ন, এসো শিখি। লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, এসো নিচের বাক্যগুলি পড়ি। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট গান টু বেড ইয়েট, মিমি এবং রাজু এখনও যায়নি বিছানায় যায়নি। নোট মানে লক্ষ্য করো, দ্যাট ইন দিস সেন্টেন্স, এই বাক্যটার মধ্যে মিমি এবং রাজু আর দ্য নেমস অফ পার্সনস, ব্যক্তির নাম। মিমি এবং রাজু ব্যক্তির নাম। লেটস ডু, এসো কাজ করি বা এসো করি। অ্যাক্টিভিটি 7A, অ্যাক্টিভিটি কর্মশীলতা 7-1, সার্কেল দ্য ওয়ার্ডস, বৃত্তাকার করো, বৃত্তের মধ্যে রাখো। সার্কেল দ্য ওয়ার্ডস, বৃত্তের মধ্যে রাখো ওয়ার্ডস মানে শব্দগুলোকে। হুইচ আর দ্য নেমস অফ পার্সন, যেগুলো ব্যক্তির নাম, প্লেস স্থানের নাম এবং জিনিসের নাম। তাহলে আমাদেরকে যেগুলো ব্যক্তি, যেগুলো স্থান এবং জিনিসের নাম, সেগুলোকে আমাদেরকে বৃত্তের মধ্যে রাখতে হবে। সার্কেল দ্য ওয়ার্ডস, বৃত্তের মধ্যে রাখো শব্দগুলোকে, যেগুলো ব্যক্তির নাম, স্থানের নাম এবং জিনিসের নাম। মীরা ইজ এ গার্ল, মীরা হচ্ছে একজন বালিকা। তাহলে মীরা হচ্ছে ব্যক্তির নাম, তাহলে আমরা মীরাটাকে বৃত্তের মধ্যে রাখলাম। মাই আঙ্কেল লিভস ইন কলকাতা, আমার কাকা কলকাতায় বাস করে। আমার কাকা কলকাতায় থাকেন বা আমার কাকা কলকাতায় বাস করেন। তাহলে আমরা এখানে প্লেসটা কি, এখানে প্লেস হচ্ছে কলকাতা। দ্য স্টেটসম্যান ইজ এ ফেমাস নিউজ পেপার, স্টেটসম্যান একটা বিখ্যাত পত্রিকা। স্টেটসম্যান একটা বিখ্যাত খবরের কাগজ, একটা বিখ্যাত খবরের কাগজ। তাহলে আমাদের কি কোনটা দাগ দেবো, আমরা স্টেটসম্যানে দাগ দেবো, বৃত্ত করব। পিকু ওয়েন্ট টু আগ্রা, পিকু আগ্রা গিয়েছিল। টু সি দ্য তাজমহল দেখতে আগ্রা গিয়েছিল। পিকু আগ্রা গিয়েছিল তাজমহল দেখতে। তাহলে আমরা পাচ্ছি পিকু হচ্ছে ব্যক্তির নাম, আগ্রা হচ্ছে স্থানের নাম, তাজমহল হচ্ছে এখানেও আমরা জিনিসের নাম, এটাকেও বৃত্ত আমরা করলাম। তাহলে আমরা 3টে পেলাম, পিকু পেলাম, আগ্রা পেলাম আর তাজমহল পেলাম। লেটস লার্ন, এসো শিখি। নোট দ্যাট দ্য ওয়ার্ডস ইউ সার্কেল প্রপার নাউন্স, লক্ষ্য করো যে শব্দগুলো তুমি বৃত্ত করেছো সেগুলো প্রপার নাউন। এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার পার্সন, প্রপার নাউন হচ্ছে নামবাচক বিশেষ্য হচ্ছে একটা নির্দিষ্ট ব্যক্তি, প্লেস, স্থান অথবা জিনিসকে বোঝায়। একটা নামবাচক বিশেষ্য হচ্ছে একটা ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম। লেট আস ডু, এসো করি। অ্যাক্টিভিটি 7B, কর্মশীলতা 7B, আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স, আন্ডারলাইন মানে নিচে দাগ দাও, দ্য প্রপার নাউন্স মানে নামবাচক বিশেষ্যগুলোকে। ইন দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের অনুচ্ছেদে। দেয়ার লিভড এ ইয়ং বয় ইন এ ভিলেজ, এক সময়ে একটা গ্রামে একটা
অল্প বয়সে ছেলে ছিল। হিজ নেম ওয়াজ রাজীব, তার নামটা ছিল রাজীব। তাহলে আমরা এখানে প্রপার নাউন পাচ্ছি, নামবাচক বিশেষ্য পাচ্ছি রাজীব, রাজীবের তলায় আন্ডারলাইন করা হলো। হি স্টাডিড ইন ক্লাস 6, সে ষষ্ঠ শ্রেণীতে পড়তো। হি সিস্টার বিহু স্টাডিড ইন ক্লাস 4, তার বোন বিহু চতুর্থ শ্রেণীতে পড়তো। তাহলে আমরা বিহুটাকে আন্ডারলাইন করলাম। ওয়ান ডে, একদিন, দে ওয়েন টু ভিজিট দ্য জু ইন কলকাতা, একদিন তারা কলকাতায় গিয়েছিল, চিড়িয়াখানায় গিয়েছিল। টু ভিজিট দ্য জু, কলকাতায় চিড়িয়াখানায় গিয়েছিল। দে অলসো ভিজিটেড দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারা ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখেছিল। তাহলে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের তলে দাগ দিলাম। দে এনজয়েড দ্য ডে, তারা ওই দিনটাকে উপভোগ করেছিল। দে এনজয়েড দ্য ডে ভেরি মাচ, তারা ওই দিনটাকে খুব বেশি উপভোগ তারা করেছিল। লেটস লার্ন, এসো শিখি। রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি পড়ো। সি লিভড ইন এ মাড হাট, সে মাটির কুঁড়ে ঘরে বসবাস করতো। দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়ার, সর্বত্র ধুলো ছিল। দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেন, বৃষ্টি পড়ছিল। অ্যাজ ড্রপস অফ রেন, বৃষ্টির ফোঁটা আকারে পড়ছিল। বৃষ্টির ফোঁটা। দ্য ওয়াটার ফেল, বৃষ্টি পড়ছিল। অ্যাজ ড্রপস অফ রেন, বৃষ্টির ফোঁটার মতো পড়ছিল, বৃষ্টির ফোঁটার মতো জল পড়ছিল, বৃষ্টির ফোঁটার মতো জল পড়ছিল। ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স দ্য কালার্ড ওয়ার্ডস আর দ্য নেমস অফ থিংস। ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স, উপরের বাক্যগুলিতে দ্য কালার ওয়ার্ডস, রঙিন করা শব্দগুলো, আর দ্য নেমস অফ থিং, জিনিসের নাম, দ্যাট ডু নট হ্যাভ লাইফ, যেগুলোর প্রাণ নেই। দিস ওয়ার্ডস আর নিউটার জেন্ডার, এই জেন্ডারগুলোকে বলা হচ্ছে নিউটার জেন্ডার বা ক্লিবলিঙ্গ বলা হচ্ছে। লেট আস টেক সাম মোর এক্সাম্পলস, এসো আরও কয়েকটি অতিরিক্ত উদাহরণ দেখি, বা লেট আস টেক সাম মোর এক্সাম্পলস, এসো আরও কয়েকটা উদাহরণ আমরা দেখি। দিস ইজ মাই হাউস, এটা হচ্ছে আমার বাড়ি। দিস ইজ দ্য চেয়ার, এটা হচ্ছে চেয়ার। আই সিট অন, আমি যার উপরে বসি। আই রাইট উইথ দিস পেন, আমি পেন দিয়ে লিখি। অ্যাক্টিভিটি 7C, লেট আস ডু, এসো করি। আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার, ক্লিবলিঙ্গগুলোর তলায় দাগ দাও। ইন দ্য ফলোইং সেন্টেন্স, নিচের বাক্যগুলিতে। দি ওল্ড ওম্যান সোয়েপ্ট উইথ হার ব্রুম, বৃদ্ধ মহিলাটি ঝাড় দিচ্ছিল, তার ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছিল। তাহলে আমরা এখানে পাচ্ছি ক্লিবলিঙ্গ কোনটা পাচ্ছি, ব্রুম। দি ক্যালেন্ডার ইজ অন দ্য ওয়াল, ক্যালেন্ডারটা দেয়ালের উপরে ছিল। তাহলে আমরা কি পাচ্ছি, ক্যালেন্ডারটা দেয়ালের উপরে ছিল। আমরা ক্যালেন্ডারের তলায় দাগ দিলাম ক্লিবলিঙ্গ। দ্য টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, শিক্ষক মহাশয় লিখছেন, ব্ল্যাকবোর্ডের উপর লিখছেন। তাহলে ব্ল্যাকবোর্ডের তলায় আন্ডারলাইন করলাম। দি লায়ন লিভস ইন দ্য ফরেস্ট, বাঘ বনে থাকে, সিংহ বনে থাকে। তাহলে আমরা এখানে কোনটার তলায় দাগ দিলাম, সিংহ বনে থাকে, ফরেস্টের তলায় আন্ডারলাইন করা হলো। লেটস লার্ন, এসো শিখি। নোট, লক্ষ্য করো দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস, নোট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অফ দ্য ফলোইং, নিচের বাক্যগুলোতে আন্ডারলাইন ওয়ার্ডস দাগ দেওয়া শব্দগুলো আমাদের লক্ষ্য করো। হি প্লেড উইথ এ চাইল্ড, সে খেলা করে একটা শিশুর সাথে একটা শিশুর সাথে খেলা করেছিল। দ্য পুলিশ কট দ্য থিপ, পুলিশ কী করেছিল, পুলিশ চোরটাকে ধরেছিল। সচিন ইজ এ ফেমাস প্লেয়ার, সচিন একজন বিখ্যাত খেলোয়াড়। দ্য কালার্ড ওয়ার্ডস ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সেস ক্যান বি আইদার মেল অর ফিমেল, কালার্ড ওয়ার্ডস রং করা শব্দগুলো ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স, উপরে রং করাগুলো শব্দগুলো হয় পুংলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গে আছে। পুরুষ, ক্যান বি হতে পারে, পুরুষ বা মহিলা হতে পারে। দিস ওয়ার্ডস আর কমন জেন্ডার,
এই শব্দগুলোকে উভয়লিঙ্গ বলা হয়। সাচ যেমন বেবি মানে শিশু, পেরেন্ট হচ্ছে পিতা বা মাতা, কাজিন মানে তুতো ভাই বা বোন, পিপিল মানে ছাত্র বা ছাত্রী, ফ্রেন্ড মানে বন্ধু, ইটিসি এটসেট্রা। লেটাস ডু, এসো কাজ করি। অ্যাক্টিভিটি 7D, কর্মশীলতা 7D, আন্ডারলাইন দ্য কমন জেন্ডার। আন্ডারলাইন মানে তলায় দাগ দাও, কমন জেন্ডার উভয়লিঙ্গগুলোর তলায় দাগ দাও ইন দ্য ফলোয়িং সেন্টেন্স নিচের বাক্যগুলিতে। এতে দ্য সার্ভেন্ট ইজ সুইপিং দ্য ফ্লোর, দ্য সার্ভেন্ট ইজ সুইপিং দ্য ফ্লোর। চাকরটা কী করছে? ঝাড় দিচ্ছে, মেঝেটা ঝাড় দিচ্ছে। তাহলে এখানে আমরা কমন জেন্ডার কোনটা পাচ্ছি? সুইপ। দ্য সার্ভেন্টের তলায় আমরা আন্ডারলাইন করলাম। দ্য স্টুডেন্টস আর গোয়িং আউট ফর এ পিকনিক, ছাত্ররা কোথায় যাচ্ছে? ছাত্ররা বনভোজনের জন্য বাইরে যাচ্ছে। দ্য স্টুডেন্টস আর গোয়িং, ছাত্ররা যাচ্ছে, আউট মানে বাইরে, ফর এ পিকনিক বনভোজনের জন্য বাইরে যাচ্ছে। তাহলে আমরা স্টুডেন্টসের তলায় দাগ দিলাম। দ্য কিং ওয়াজ এ কাইন্ড পারসন, রাজা অত্যন্ত দয়ালু ছিলেন। তাহলে আমরা কিংয়ের তলায় দাগ দিলাম, রাজা অত্যন্ত দয়ালু ছিলেন। তাহলে আমরা কার তলায় দাগ দিলাম? আমরা কিং, আমরা রাজা অত্যন্ত দয়ালু ছিলেন, রাজা অত্যন্ত দয়ালু ছিলেন। আচ্ছা, আমরা পার্সনের তলায় দাগ দিলাম, পার্সন। অ্যাক্টিভিটি 7D, কর্মশীলতা 7D, দ্য সন অফ মাই নেইবার ইজ মাই ক্লাসমেট। দ্য সন মানে পুত্র, অফ মাই নেইবার আমার প্রতিবেশীর পুত্রটা আমার হচ্ছে সহপাঠী। তাহলে এখানে আমরা কমন জেন্ডার উভয়লিঙ্গ কী পাচ্ছি? নেইবার একটা আর হচ্ছে ক্লাসমেট একটা। অ্যাক্টিভিটি 8A, কর্মশীলতা 8A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো উইথ ওয়ার্ডস শব্দ দিয়ে, ফ্রম দ্য হেল্প বক্স সাহায্যকারী বাক্সের, উইথ দ্য হেল্প বক্স, ফ্রম দ্য হেল্প বক্স সাহায্যকারী খোপ থেকে, বাক্স থেকে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে বা তোমাদের জন্য করে দেওয়া আছে। মাই পেট ক্যাট হ্যাজ গ্রিন আইস, আমার পোষা কুকুরটার সবুজ চোখ আছে, আমার পোষা কুকুরটার সবুজ চোখ আছে। বিয়ে দি ওল্ড ম্যান ওয়াজ কাফিং দি এন্টায়ার নাইট, বৃদ্ধ লোকটা সারা রাত কাজ ছিল, বৃদ্ধ লোকটা সারা রাত ধরে কাজ ছিল। কাফিং হলো। আফটার দ্য রেন দেয়ার ওয়াজ নো ডাস্ট, DUST ডাস্ট। আফটার দ্য রেন, বৃষ্টির পর রাস্তায় কোনো ধুলো ছিল না। আফটার দ্য রেন দেয়ার ওয়াজ নো ডাস্ট অন দ্য রোড, রাস্তার উপর কোনো ধুলো ছিল না। উই শুড অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড, AVOID, উই শুড আমাদের উচিত, অলওয়েজ মানে সর্বদা, ট্রাই মানে চেষ্টা করা, টু অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, মিথ্যা কথা, আমাদের সর্বদা মিথ্যা কথা বলা এড়িয়ে চলা উচিত। উই শুড অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড টেলিং লাইজ। দ্য বার্ড ফ্লিউ অফ টু দ্য স্কাই, পাখিটি আকাশে উড়ে গেল। দ্য বার্ড ফ্লাইয়ের পাস্ট ফ্লোন, দ্য বার্ড ফ্লিউ অফ টু দ্য স্কাই, পাখিটি আকাশে উড়ে গেল। অ্যাক্টিভিটি 8B, মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস। মেক সেন্টেন্সেস অফ ইউর ওন মানে বাক্য তৈরি করো, শব্দগুলি দিয়ে নিজে বাক্য তৈরি করো। মেক সেন্টেন্সেস অফ ইউর ওন, নিজে বাক্য তৈরি করো। অফ দ্য ফলোয়িং, ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ড, নিচের শব্দগুলিতে নিজে বাক্য তৈরি করো। তাহলে ভিলেজ দিয়ে বাক্য রচনা করো। দ্য নেম অফ মাই ভিলেজ ইজ সিয়াস, দ্য নেম NAME, দ্য নেম অফ ওয়েব, দ্য নেম অফ মাই ভিলেজ VILLAGE, দ্য নেম অফ মাই ভিলেজ ইজ সিয়াস SIHAS, আমার গ্রামের নাম হচ্ছে সিয়াস। তারপর কি আছে? ব্রুম মানে কি না? ঝাঁটা। আমার মা সর্বদা ঝাঁটা ব্যবহার করেন ঝাড় দেওয়ার জন্য। তাহলে কী হবে? মাই মাদার ইউজেস ব্রুম। তাহলে আমরা লিখব মাই মাদার ইউজেস ব্রুম, মাই মাদার MOTHER, মাই মাদার ইউজেস ইউজেস এ ব্রুম, BROOM ব্রুম।
to sweep the floor, FLOOR, sweep. স্টপ মানে থামা। তাহলে প্লেয়াররা থামাতে চায় না, তাদের খেলা থামাতে চায় না, কী হবে? দ্য প্লেয়ার্স ডু নট ওয়ান্ট টু স্টপ। দ্য প্লেয়ার্স ডু নট ওয়ান্ট stop, STOP. The players do not want to stop their playing. The players do not want to stop their playing, PLAYING. The players do not want to stop their playing. খেলোয়াড়রা তাদের খেলা থামাতে চায় না। এরপর কী হবে? আমরা বিকেলবেলায় মাঠে খেলি, উই প্লে ইন দ্য আফটারনুন। প্লে দিয়ে বাক্য করে কী হবে? উই প্লে ইন দ্য আফটারনুন। আমরা বিকেলবেলায় মাঠে আমরা বিকেলবেলা খেলা করি, উই প্লে ইন দ্য আফটারনুন, AFTERNOON। অ্যাক্টিভিটি 9A, কর্মশীলতা 9A, রাইট 4 সেন্টেন্সেস অন হাউ দ্য কমিউনিটি ওয়ার্কার্স, কীভাবে সমাজের কর্মীরা কিপ ইউর স্কুল, তোমার স্কুলটাকে, কিপ ইউর স্কুল এরিয়া ক্লিন, তোমার স্কুলের জায়গাটা পরিষ্কার করে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের সূত্রগুলো ব্যবহার করো। নিচের সূত্রগুলো ব্যবহার করো। তাহলে আমরা লিখব দ্য কমিউনিটি ওয়ার্কার্স। লিখব দ্য কমিউনিটি ওয়ার্কস, 1 নম্বর লিখব দ্য কমিউনিটি ওয়ার্কার্স। আমরা লিখব, এটা পুরো দেখে লিখব, দ্য কমিউনিটি ওয়ার্কার্স, WORKERS, সমাজকর্মীরা, দ্য কমিউনিটি ওয়ার্কার্স। এরপর কী করে? ব্যবহার করে। আমরা এখানে লিখব ইউজ, ব্রুম, ব্রুম, BROOM, ব্রুম, ইউজ ব্রুম। এরপর রাখতে কী হবে? টু কিপ, KEEP, টু কিপ। এবার ইউর বদলে কী লিখব? আওয়ার, টু কিপ আওয়ার স্কুল এরিয়া ক্লিন, CLEAN, ক্লিন। তারপর আমরা লিখব তারা ঝাঁট দেয়। তাহলে আমরা তারা ঝাঁট দেয়, তারা ইংরেজি দে। তারপর সুইপ লিখে দিলাম, দে সুইপ। তারপর ইউজিং ব্রুম, পয়েন্টগুলো হচ্ছে ঝাঁটা এবং জল ব্যবহার করে, ঝাঁটা এবং জল ব্যবহার করে। আর প্রতিদিন সুইপিং দ্য ডাস্ট রেগুলারলি, প্রতিদিন ঝাঁট দিয়ে, রিভিউইং দ্য গার্বেজ, মানে আবর্জনা সরিয়ে দিয়ে। তাহলে আমরা লিখব দে সুইপ দ্য ডাস্ট, DUST, দে সুইপ দ্য ডাস্ট রেগুলারলি, GULARLY, রেগুলারলি। তারপর আমরা এটাও দেখে লিখব দে রিমুভ, REMOVE, দে রিমুভ দ্য গার্বেজ, GARBAGE, দে রিমুভ দ্য গার্বেজ। তারা কী করে? দে রিমুভ দ্য গার্বেজ এভরিডে, EVERY, এভরিডেটা আমরা যোগ করলাম। তারপর আমরা লিখব তারা কমিউনিটি ওয়ার্কাররা ভিজিট করে, আমাদের দুবেলা ভিজিট করে। তাহলে আমরা লিখব দ্য কমিউনিটি ওয়ার্কার্স ভিজিট আওয়ার
দ্য কমিউনিটি ওয়ার্কার্স ভিজিট আওয়ার স্কুল, visit our school area 2 times, area 2 times, 2 times times. The community workers visit our school area 2 times, দুবার ভিজিট করে। রাইট 4 সেন্টেন্সেস, রাইট মানে লেখো 4 সেন্টেন্স মানে 4টে বাক্য অন হাউ ওয়ান শুড টেক কেয়ার অফ ওল্ড পিপিল, অন হাউ ওয়ান শুড টেক কেয়ার অফ ওল্ড পিপিল, কীভাবে একজন লোকের কীভাবে বৃদ্ধ লোকদের যত্ন করা উচিত সেটার ব্যাপারে 4টে বাক্য লেখো। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের সূত্রগুলো ব্যবহার করে, তাহলে এখান থেকে আমি লিখব আমি যত্ন নেব কীভাবে, কাদের যত্ন নিতে বলা আছে, লুকিং আফটার দ্য নিডস অফ, লুকিং পয়েন্টগুলো দেওয়া আছে, আমাদের পয়েন্টগুলো দেওয়া আছে। লুকিং আফটার বৃদ্ধ মানুষটির প্রয়োজনের দিকে নজর দেওয়া, লুকিং আফটার দ্য নিডস অফ ওল্ড পিপিল, বৃদ্ধ মানুষজনের প্রয়োজনের দিকে নজর দেওয়া। প্রোভাইডিং দ্য হেলদি ফুড, মানে সরবরাহ স্বাস্থ্য খাবার যোগান দিয়ে, আর প্রতিদিনের কাজের মধ্যে সাহায্য করে। হেল্পিং ইন ডেলি ওয়ার্ক, প্রতিদিনের কাজের মধ্যে সাহায্য করে। তাহলে এখানে বলেছে রাইট ফোর্স অন, তাহলে আমার উচিত কী হবে, আমি যত্ন নেব কী হবে, আই শ্যাল টেক কেয়ার অফ, আমি যত্ন নেব কী হবে, আই শ্যাল টেক কেয়ার অফ ওল্ড পিপিল, ওল্ড পিপিল PEOPLE, আমি যত্ন নেব, আই শ্যাল টেক কেয়ার অফ ওল্ড পিপিল, আমি যত্ন নেব ওল্ড পিপিলদের। ইন নিড, ইন নিড, তাদের প্রয়োজনে। তাহলে আমরা দেখে লিখলাম আই শ্যাল টেক কেয়ার অফ ওল্ড পিপিল ইন নিড, তাদের প্রয়োজনে আমরা যত্ন নেব। তাহলে এরপর আমরা লিখব আমাদের উচিত, উই শুড গিভ বা প্রোভাইড, উই শুড প্রোভাইড PROVIDE, উই শুড প্রোভাইড হেলদি ফুড। আমরা পুরো দেখে প্রোভাইডিং না লিখে প্রোভাইড করলাম, উই শুড প্রোভাইড হেলদি ফুড, FWD ফুড ফুল স্টপ। এবং এরপরে হেল্পিং ইন ডেলি ওয়ার্ক, তাদের সাহায্য করা, দৈনন্দিন কাজে সাহায্য করা। তাহলে কেউ উই শুড হেল্প, আমরা সাহায্য করব, উই শুড হেল্প HELP, উই শুড হেল্প ইন ডেলি ওয়ার্ক, DAILY ডেলি ওয়ার্ক WORK, উই শুড হেল্প ইন ডেলি ওয়ার্ক, আমরা তাদেরকে সাহায্য করব। তারপর আমরা লিখব উই মাস্ট গিভ দেম, উই মাস্ট গিভ দেম GIV, উই মাস্ট গিভ দেম হোয়াট WHAT, হোয়াট দে ওয়ান্ট উই মাস্ট, তারা যা চান আমরা তাদের অবশ্যই তা দেব, উই মাস্ট গিভ দেম হোয়াট দে ওয়ান্ট, তারা যা চান আমরা অবশ্যই তাদের দেব। ইটস রাইম টাইম, এখন ছড়ার সময়। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধা মহিলা ছিলেন। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ওম্যান টচড আপ ইন এ বাস্কেট, একজন বৃদ্ধা মহিলা ঝুড়িতে চেপে উপরে উঠত। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধা মহিলা ছিলেন, টচড আপ উপরে উঠত, ইন এ বাস্কেট ঝুড়ির মধ্যে চেপে উপরে উঠত। 17 টাইমস অ্যাজ হাই অ্যাজ দ্য মুন, 17 বার চাঁদের সমান উঁচুতে উঠত। 17 টাইমস 17 বার, অ্যাজ হাই অ্যাজ দ্য মুন, চাঁদের সমান উপরে উঠত, উঁচুতে উঠত। অ্যান্ড হোয়ার সি ওয়াজ গোয়িং, আর কোথায় সে যেত। অ্যান্ড
অ্যান্ড হোয়ার শি ওয়াজ গোয়িং, সে কোথায় যেত। আই কুড নট বাট আক্স, আমি না জিজ্ঞাসা করে থাকতে পারিনি। ফর ইন আর হ্যান্ড সি ক্যারিড, কারণ ইন আর হ্যান্ড তার হাতের মধ্যে সি ক্যারিড এ ব্রুম, একটা ঝাঁটা নিয়ে যেত। ওল্ড ওমেন বৃদ্ধা মহিলা সি সেড আমি জিজ্ঞাসা করতাম। আই সেড আমি বললাম। ও হুইদার সো হাই, কোথায় চলেছ এত উঁচুতে। টু সুইপ দ্য কবওয়েবস অফ দ্য স্কাই, আকাশের গায়ে মাকড়সার জাল ঝাঁট দিতে। টু সুইপ মানে ঝাঁট দিতে, দ্য কবওয়েবস অফ দ্য স্কাই, আকাশের গায়ে যে মাকড়সার জাল সেটা ঝাঁট দিতে। অ্যান্ড আই উইল বি উইথ ইউ বাই অ্যান্ড বাই, আমি কী করব, আমি একটু পরে, বাই অ্যান্ড বাই মানে একটু পরে, অ্যান্ড আই উইল বি আমি তোমার সাথে থাকবো একটু পরেই। লেটস টক এসো কথা বলি। ইউ সি সাম চেঞ্জেস ইন দ্য স্কাই আফটার রেন, তুমি দেখতে পাও সাম চেঞ্জেস কিছু পরিবর্তন দেখতে পাও। ইন দ্য স্কাই আকাশে বৃষ্টির পর। ডেসক্রাইব দিস চেঞ্জেস, বর্ণনা করো এই পরিবর্তনগুলো। টু দ্য ক্লাস, শ্রেণীকক্ষে বর্ণনা করো। তাহলে আমরা লিখব আফটার রেন, তাহলে আমরা এই বাক্যটা এইখান থেকে লিখব আফটার AFTER, আফটার রেন RAIN, আফটার রেন। এরপর ইউ এর বদলে কী হবে, উই সি। আফটার রেন উই সি সাম চেঞ্জেস, সাম চেঞ্জেস CANGES। তাহলে আমরা লিখব আফটার রেন উই সি সাম চেঞ্জেস ইন দ্য স্কাই, SKY, কিছু পরিবর্তন দেখতে পাই। তারপর আমরা লিখব আকাশটা কী হয়, মেঘমুক্ত হয়। দ্য স্কাই ইজ ক্লাউডলেস, মেঘমুক্ত হয়ে যায়। ক্লাউডলেস LESS, আকাশটা মেঘমুক্ত হয়ে যায়। দ্য স্কাই ইজ ক্লাউডলেস, ফুল স্টপ। লেটস ওয়ার্ক টুগেদার, এসো একত্রে কাজ করি। মেক এ মডেল অফ রেনবো, একটা রামধনুর একটা মডেল বা একটা রামধনুর একটা মডেল তৈরি করো। ইউজিং দ্য পেপার স্ট্রিপস, মানে ব্যবহার করে, কাগজের টুকরোগুলো ব্যবহার করে রামধনুর একটা মডেল তৈরি করো। রাইট WRITE, রাইট ফিউ লাইন্স, রাইট মানে লেখো, কয়েকটা লাইন লেখো। অন হাউ ইউ ফিল অন সিইং এ রেনবো ইন দ্য স্কাই, আকাশে রামধনু দেখে তোমার কেমন লাগে সেটা জানিয়ে কয়েকটা বাক্য লেখো। তাহলে আমরা লিখব দ্য রেনবো হচ্ছে খুব কালারফুল, আমরা লিখব দ্য রেনবো ইজ কালারফুল, RAIN, রেনবো ইজ IS, কালারফুল COLOURFUL, দ্য রেনবো ইজ কালারফুল। তারপর আমরা লিখব আমি এটা স্পর্শ করতে চাই। I want to touch it, I want to touch, TOUCH, টাচ ইট IT, ফুল স্টপ। তারপরে লিখব আমরা ইট মেক্স মি হ্যাপি, এটা আমাকে খুশি করে। ইট মেক্স মি হ্যাপি, MAKES, মেক্স মি হ্যাপি HAPPY, এটা আমাকে খুশি করে।